একটি প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক দরিদ্র মানুষ। নাম তার শ্যামল। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হলেও তার মন ছিল স্বপ্নে ভরা। তিনি কল্পনা করতেন একদিন তিনি রাজা হবেন, তার প্রাসাদ হবে সোনাদানা ধন সম্পদে ভরা। তিনি চাইতেন জীবনের সব কষ্টকে জয় করে এক অপূর্ব রাজ্যের অধিপতি হতে। একদিন গ্রামের লোক মুখে তিনি শুনলেন এক অদ্ভুত পাথরের কথা, পরশ পাথর। এই পাথরের অলৌকিক ক্ষমতা এমন যে এটি দিয়ে যে কোনো লোহায় ঘষা দিলে তা সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়। এই গল্প শুনে শ্যামলের মন উত্তেজনায় ভরে উঠল। তিনি ভাবলেন এই পাথরই তার জীবন বদলে দেবে, তার সকল স্বপ্ন পূরণ করবে। দৃঢ় সংকল্প নিয়ে শ্যামল পরশ পাথরের খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি পাহাড় পর্বত, বন জঙ্গল, সমুদ্রের তীর সব জায়গায় খুঁজতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি ক্লান্তভাবে ঘুরে বেড়ালেন, কিন্তু পাথরের কোনো সন্ধান মিলল না। একদিন ক্লান্ত দেহে, হতাশ মনে তিনি একটি ঘন জঙ্গলের মাঝে এসে পৌঁছালেন। সেখানে একটি গুহা চোখে পড়ল। ক্লান্তি আর ক্ষুধায় কাতর শ্যামল ভাবলেন গুহায় বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু করবেন। গুহার মুখে পৌঁছে তিনি দেখলেন একজন বৃদ্ধ সাধক চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। তার চারপাশে এক অদ্ভুত শান্তি, যেন সময় সেখানে থমকে গেছে। শ্যামল মনে মনে ভাবলেন এই গভীর জঙ্গলে এই সাধক কি করছেন? হয়তো তিনি কোনো মহান তপস্বী, যিনি পরশ পাথরের সন্ধান জানেন। তিনি ধীরে ধীরে সাধকের কাছে এগিয়ে গেলেন এবং সম্মতিতে ডাকলেন, হে সাধক, আপনি কে? এই নির্জন জঙ্গলে কি করছেন? কিছুক্ষণ পর সাধক ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টিতে ছিল অপার শান্তি। তিনি বললেন, আমি এখানে থাকি, ধ্যান করি। এই নির্জনতায় আমি নিজেকে খুঁজে পাই। কিন্তু তুমি এখানে কি করছো? শ্যামল উত্তর দিলেন, আমি একটা জিনিস খুঁজছি, কিন্তু আপনাকে বলার আগে প্রতিজ্ঞা করুন, আমি যা চাইব তা আপনি আমাকে দেবেন। সাধক হেসে বললেন, আগে বলো কি চাও তুমি? শ্যামল জোর দিয়ে বললেন, না, আগে প্রতিজ্ঞা করুন। সাধক হাসলেন এবং বললেন, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি, যদি আমার সাধ্যে হয় আমি তোমাকে তা দেব। এবার বলো কি খুঁজছো তুমি? শ্যামল উৎসাহের সঙ্গে বললেন, আমি পরশ পাথর খুঁজছি, যে পাথর দিয়ে লোহায় ঘষা দিলে তা সোনায় পরিণত হয়। আমি রাজা হতে চাই, আমার প্রাসাদে ধন সম্পদ ভরে যাবে। এই পাথর আমার স্বপ্ন পূরণ করবে। সাধক কিছুক্ষণ চুপ রইলেন, যেন গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, এ তো বড়ই তুচ্ছ জিনিস, তুমি এটা কেন খুঁজছো? শ্যামল বিরক্ত হয়ে বললেন, আমি জানতাম আপনি এটা দিতে পারবেন না, তাই এসব বলছেন। সরাসরি বলে দিন আপনার কাছে এমন ক্ষমতা নেই। সাধক মৃদু হেসে উঠলেন। তিনি যে পাথরের উপর বসে ধ্যান করছিলেন, সেখান থেকে একটি পাথর তুলে নিয়ে শ্যামলের হাতে দিয়ে বললেন, এই নাও তোমার পরশ পাথর। শ্যামল অবাক হয়ে পাথরটি হাতে নিলেন। তিনি তার হাতের লোহার আংটিতে পাথরটি ঘষলেন। অলৌকিকভাবে লোহার আংটি ঝকঝকে সোনায় পরিণত হলো। শ্যামলের চোখে আনন্দের ঝিলিক। তিনি সাধককে বারবার ধন্যবাদ জানিয়ে বললেন, আপনি আমার স্বপ্ন পূরণ করলেন, আমি কখনো এই উপকার ভুলব না। এরপর তিনি গ্রামে ফিরে গেলেন। পরশ পাথরের ক্ষমতায় শ্যামলের জীবন বদলে গেল।
তিনি রাজপ্রাসাদ তৈরি করলেন, ধন সম্পদে ভরিয়ে তুললেন। তিনি রাজার মতো জীবনযাপন শুরু করলেন। কিন্তু কয়েক বছর পর তার মনে এক অদ্ভুত অতৃপ্তি জাগল। সোনাদানা, রাজপ্রাসাদ সবকিছু থাকা সত্ত্বেও তার মন শান্তি পাচ্ছিল না। হঠাৎ একদিন তার মনে পড়ল সেই সাধকের কথা। তিনি ভাবলেন, সাধক তো পরশ পাথরের উপর বসেই ধ্যান করছিলেন। তার কি ধন সম্পদ, রাজপ্রাসাদের কোনো প্রয়োজন নেই? তিনি কি এমন পেয়েছেন যে এই জাগতিক সুখ তার কাছে তুচ্ছ? এই প্রশ্নটি তাকে ঘুমাতে দিচ্ছিল না। তিনি আবার সেই গুহার পথে রওনা দিলেন। সাধককে দেখে শ্যামল বললেন, গুরুদেব, আপনি আমাকে চিনতে পেরেছেন? সাধক হেসে জবাব দিলেন, হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। এবার শ্যামল বললেন, গুরুদেব, আপনি আমাকে একটি পরশ পাথর দিয়েছিলেন। এই পরশ পাথরের কল্যাণে ধন সম্পদ, সোনা দানা কোনো কিছুরই আমার অভাব নেই, কিন্তু আমার মনে শান্তি নেই। আপনি তো পরশ পাথরের উপর বসে ধ্যান করছিলেন, তবুও আপনার এসবের প্রয়োজন নেই কেন? আপনি কি পেয়েছেন? আমাকে বলুন, আমি জানতে চাই। সাধক শান্ত হাসি দিয়ে বললেন, আমি আমার ভেতরে এমন এক পরশ পাথর খুঁজে পেয়েছি, যার কাছে এই জাগতিক ধন সম্পদ তুচ্ছ। শ্যামল উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, গুরুদেব, কিভাবে পেলেন সেই পরশ পাথর? আমাকেও বলুন। সাধক বললেন, ধ্যানের মাধ্যমে। ধ্যানে আমি নিজের ভেতরের সেই চৈতন্যকে খুঁজে পেয়েছি, যা দুনিয়ার সব ধন সম্পদ, লোভ লালসা কিংবা কাম বাসনাকে হার মানায়। শ্যামলের চোখে আলো জ্বলে উঠল। তিনি বললেন, গুরুদেব, আমিও সেই পরশ পাথর খুঁজতে চাই। আমাকে দয়া করে আপনি আপনার শিষ্য করে নিন, আমাকে ধ্যানের পথ দেখান। অতঃপর সাধক তাকে তার শিষ্য করে নিলেন। এভাবেই শ্যামল নামের কোনো একজন ব্যক্তির ভেতরে চৈতন্যের জাগরণ ঘটেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে জানিয়ে দিতে পারেন। আর এই গল্প থেকে আপনি কি শিখলেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।